সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। এরই মধ্যে দেশটির প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ, যার রূপ নিয়েছে সহিংসতায়। তবে ইরানে অস্থিরতার পাশাপাশি এই বিক্ষোভকারীদের নেপথ্যে কারা কাজ করছে তা এবার বেরিয়ে এসেছে। সেই চাঞ্চল্যকর তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানে চলমান অস্থিরতা ও গণবিক্ষোভের নেপথ্যে একটি বিশাল ও সুসংগঠিত নেটওয়ার্কের অস্তিত্ব খুঁজে পেয়েছেন গবেষকরা। ওই নেটওয়ার্কটি সামাজিক মাধ্যমে একের পর এক ছড়াচ্ছে ডিজিটাল প্রোপাগান্ডা। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে কানাডা টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা সিটিজেন ল্যাব এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য মার্কার ও হারেজ্জোয়ের এক যৌথ অনুসন্ধানে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল সরকারের পরোক্ষ অর্থায়নে এআই প্রযুক্তি ব্যবহার করে এই গোপন অভিযান চালানো হচ্ছে, যার মূল লক্ষ্য ইরানিদের মধ্যে রাজতন্ত্রের প্রতি সমর্থন তৈরি করে বর্তমান শাসন ব্যবস্থা উপড়ে ফেলা। অনুসন্ধান অনুযায়ী এই গোপন নেটওয়ার্কটি নির্বাসিত যুবরাজ রেজা পাহলভিকে পুনরায় ক্ষমতায় বসাতে উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গত বছর তেহরানের এভিন কারাগারে হামলার সময় এই চক্রটি সবচেয়ে বেশি সক্রিয় ছিল। ইরানি গণমাধ্যমে খবর আসার আগে হাজার হাজার ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিস্ফোরণের খবর ও কৃত্রিমভাবে তৈরি ডিফেক্ট ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এমনকি সাধারণ মানুষকে ব্যাংক লুট বা জেল ভেঙে বন্দীদের মুক্ত করার মতো উগ্র পরামর্শ দেওয়া হয়েছে ওই নেটওয়ার্ক থেকে। 2023 সালে রেজা পাহলভির ঐতিহাসিক ইসরায়েল সফর এই প্রচারে নতুন মাত্রা যোগ করে। ইসরায়েলের বর্তমান বিজ্ঞান মন্ত্রী গিলা গামলিয়েল তাকে সরাসরি ইরানের যুবরাজ হিসেবে পরিচয় করিয়ে দেন। সিটিজেন ল্যাব তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, এই প্রচারণার সময়সূচির সঙ্গে ইসরায়েলি সামরিক অভিযানের হুবহু মিল পাওয়া গেছে। সিটিজেন ল্যাবের মতে, ইসরায়েল সরকার কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান এই মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনা করছে। তবে এই প্রকাশ্য সমর্থন খামেনি সরকারের অবস্থানকেই শক্তিশালী করছে বলে মনে করছেন গবেষকরা। তাদের মতে, বিদেশি শক্তির এই উস্কানি ইরানিদের মনে পুরনো স্বৈরাচারী শাসনের স্মৃতি জাগিয়ে তুলছে। যদিও পাহলভি বিদেশি গণতন্ত্রের কথা বলছেন, কিন্তু অনেক ইরানি তাকে তার বাবার স্বৈরাচারী শাসনের উত্তরাধিকারী হিসেবেই দেখছেন। সতর্ক করে গবেষকরা জানান, গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর এই ধরনের অনৈতিক ডিজিটাল ক্যাম্পেইন দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরো হুমকির মুখে ফেলে দিচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।